আবারও চাকরি পেল বরুণ, পুরো পরিবার খুশিতে মেতে উঠল। আবার ওইদিকে জেলে বসেই বড়সড় ষড়যন্ত্রের জাল বুনল রাগিনী। হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 310 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সবাই চলুন কথা না বাড়িয়ে চলে যে মূল ভিডিওতে। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সকাল হয়ে গেছে, কিন্তু শ্রদ্ধা এখনো ঘুমাচ্ছে। এরপর অভয় শ্রদ্ধার কাছে আসে এবং অভয় ঘুমন্ত শ্রদ্ধাকে আদর করতে থাকে। এরপর অভয়ের মাথা শ্রদ্ধার মাথার সঙ্গে লাগে যাতে করে শ্রদ্ধার ঘুম ভেঙে যায়। শ্রদ্ধা তখন বলে, অভয় কয়টা বাজে? অভয় বলে, কয়টা বাজে তোমার দেখতে হবে না, আমার রোমান্স পেয়েছে, আমরা এখন রোমান্স করব। তখন শ্রদ্ধা বলে, অভয় বাবা মা সবাই জানে কে আছে, আর তুমি রোমান্স নিয়ে ভাবতেছো? তখন অভয় বলে, বাবা মাকে তো আরতি সামলে নিয়েছে, আর আমি তোমার জন্য তোমার পছন্দের কফি বানিয়ে এসেছি, তুমি এখন এটা খাবে। এরপর আমরা দেখি তারা দুজনেই কফি কাপে চুমুক দিতে যায় এবং দুজনের সঙ্গে লাগে, সুন্দর একটা রোমান্টিক পরিবেশন সৃষ্টি হয়। এরপর দুজনে মিলে কফি খেতে থাকে। এরপর আমরা দেখি অভয়ের না শ্রদ্ধাকে ডাকে এবং শ্রদ্ধা তখন বলে, দাঁড়ান মা, আমি আসছি। এরপর শ্রদ্ধা সেখান থেকে চলে যায়। তখন অভয় ভাবতে থাকে, আমার মাটা আমার রোমান্টের পিছনে পড়েছে, সে আমাকে একটু রোমান্টিক পরিবেশ উপভোগ করতে দেবে না, কিছু তো একটা করতেই হবে। অপরদিকে অন্যদিকে আমরা দেখতে পাই বরুণ চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে বাইরে এসেছে। এরপর সে তার বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ নেয়। তখন তার মা তাকে বলে, তুমি একটু বসে যাও। তখন বরুণ বলে, আমি যদি এখন বসি তাহলে আমার ইন্টারভিউ এর দেরি হয়ে যাবে। এরপর বরুণ তার মাকে ধন্যবাদ জানায়, তাকে দুপুরের লাঞ্চের জন্য খাবার দিয়েছে বলে। তখন বরুণের মা বলে, এগুলো তো আমি বানাইনি, নিজ হাতে কীর্তি তোমার জন্য বানিয়েছে। এরপর কীর্তি সেখানে আসে এবং কীর্তি এসে বরুণকে বলে, তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি একটু মিষ্টি মুখ করে যাও। তখন কীর্তি বরুণকে একটু পায়েস খাইয়ে দেয়। বরুণ তখন কীর্তিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে যেতে ধরে। এরপর সেখানে সোনিয়া আসে এবং সোনিয়া বরুণকে শুভকামনা জানায়। এরপর বরুণ সোনিয়াকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সোনিয়া বাড়ির সবাইকে বলছে, বুয়াজি আমাকে বলল পণ্ডিত যে চলে এসেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঋতু পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করছে, পণ্ডিত মশাই দেখুন তো কোনো গর্ব আছে কিনা, আমি কালকে অনেক ঘাবড়ে গিয়েছিলাম। তখন তানুজা বলে, তুমি এতগুলো মিঠাই একসাথে খেলেই ঘাবড়ে তো যাবেই। তখন ঋতু বলে, পণ্ডিতজি আপনি একটু ভালো করে দেখুন তো আমার ঘাবড়ে যাওয়ার বিষয়টা মিঠাই খাওয়ার জন্য হয়েছে নাকি বড় সড়ো কোনো প্রবলেম রয়েছে। তখন পণ্ডিতজি দেখে শুনে বলে, কিছু তার ঝটলা গড়বড় আছে, এখানে বড় সড়ো একটা সমস্যা রয়েছে। অন্যদিকে আমরা দেখি শ্রদ্ধা চা বানাতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তার চোখে পড়ে তাদের বাড়ির দেওয়ালে ঝুলে থাকা তাদের ফ্যামিলি ফটোটায় কি যেন একটা পড়ে আছে, কিছু একটা দিয়ে মুখ ঢেকে রাখা হয়েছে। এই কারণে শ্রদ্ধা একটু কাপড়ের টুকরো নিয়ে সেটা মুছতে থাকে। আবার অন্যদিকে আমরা দেখি তখন ঋতু সবাইকে বলে, আমি তো বারবার করে বলতেছি আমার মিঠাই খাওয়ার জন্য ঘাবড়ে যাওয়ার বিষয়টা হয়নি, বরঞ্চ আমাদের সাথে কোনো খারাপ কিছু হতে চলেছে, আমার খুব ভয় করছে। এরপর আমরা দেখি ইতুর কথা শেষ হতে না হতেই অন্যদিক থেকে শ্রদ্ধার চিৎকারের আওয়াজ আসে এবং কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়। এরপর বাড়ির সবাই মিলে সেখানে দৌড় দেয় এবং সবাই মিলে নিয়ে গিয়ে দেখতে পাই শ্রদ্ধা সেখানে পড়ে আছে এবং তাদের ফ্যামিলি ফটোটা পড়ে ভেঙে গেছে। এরপর বাড়ির সবাই মিলে শ্রদ্ধাকে উঠায় এবং বলে, এই ছবিটা কিভাবে ভেঙে গেল? তখন ঋতু বলে, দেখেছো আমি তো সবসময় বলি কিছু না কিছু ঘটে চলেছে, আর তোমরা কেউই আমার কথায় পাত্তা দাও না। তোমাদের চিন্তা হোক আর না হোক, আমি গেলাম পণ্ডিত মশাইয়ের কাছে কিছু একটা পরামর্শ নিয়ে আসবো। নাইনাদি তখন শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি ওর কথা ভেবিও না, সে অনেক ঘাবড়ে গেছে তাই সে এসব বলতেছে। তখন তানুজা বলে, প্রতিদিন কিছু না কিছু তো ঘটেই যাচ্ছে, ঋতুর বলাটাও অস্বাভাবিক কিছু নয়, আমার তো কোনো সময় মনে হয় ঋতু ঠিক কথাই বলছে। তখন শ্রদ্ধা বলে, আপনারা কেউ এত ঘাবড়ে যাবেন না, আমরা যদি পুরো পরিবার এক হয়ে থাকি তাহলে কোনো বিপদই আমাদের আজ করতে পারবে না, আপনারা সবাই চলে যান, আমি এখানে কাজগুলো পরিষ্কার করে যাচ্ছি। এরপর সবাই সেখান থেকে চলে যায়। শ্রদ্ধা কাজগুলো পরিষ্কার করতে থাকে। এরপর অভয় সেখানে উপস্থিত হয় এবং সে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে। অভয় তখন শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা আজকে আমরা সিনেমা দেখতে যাচ্ছি, এই দেখো আমি টিকিট কিনে এনেছি। তখন শ্রদ্ধা বলে, কিন্তু অভয় বাড়িতে তো অনেক কাজ। তখন অভয় বলে, বাড়ির সবাই সেগুলো সামলে নেবে, তুমি চিন্তা করিও না। এরপর শ্রদ্ধা রাজি হয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধা তার আলমারি থেকে শাড়িগুলো বের করে, ভাবছি আমি আজকে কোনটা পরে যাব। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে তারুজা উপস্থিত হয় এবং এসে বলে, শ্রদ্ধা তুমি এতগুলো শাড়ি কেন বের করেছো? তখন শ্রদ্ধা তারুজাকে সত্য কথা না বলে কথা ঘুরিয়ে দেয়। তখন তারুজা বলে, শ্রদ্ধা আমার হাতটা অনেক ব্যথা করছে, তুমি একটু মালিশ করে দাও। এরপর শ্রদ্ধা ভাবতে থাকে, আজ কি হয়তো আমার অভয় আমার উপর অনেক রাগ করবে। অন্যদিকে অভয় শ্রদ্ধার জন্য অপেক্ষা করছিল, কিন্তু শ্রদ্ধা এদিকে তার শাশুড়ির হাত মালিশ করতে ব্যস্ত ছিল। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই নয়নাজি তার ঘরের কাজ করছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে কীর্তি আসে এবং কীর্তিও তার কাজে হেল্প করে। তখন নয়নাজি বিষয়টা দেখে একটু খুশি হয়। এরপর সেখানে বরুণ উপস্থিত হয়। বরুণ এসে অনেক এক্সাইটমেন্ট নিয়ে তার বাবাকে ডাকে। বাবা সেখানে উপস্থিত হয়। তখন বরুণকে তার বাবা বলে, কি হয়েছে, তুমি এত খুশি কেন? তখন বরুণ বলে, আজকে অনেক বড় একটা খুশির খবর আছে, আজকে আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো। তখন কীর্তি তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কিন্তু বরুণ তখনও পর্যন্ত কিছু বলে না। আবার এদিকে আমরা দেখি শ্রদ্ধা রান্নাঘরে এসে রান্না করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে কীর্তি এসে বলে, আজকে আমরা পুরো পরিবার একসাথে খাবার খাবো, আজকে তোমাকে রান্না করতে হবে না, আজকে নিচে রান্না হবে, আমি নিজ হাতে সব রান্না করব। তখন শ্রদ্ধা অনেক খুশি হয় এবং কীর্তিকে জড়িয়ে ধরে। এরপর আমরা
দেখি পুরো ত্রিপাঠী ফ্যামিলি একসাথে খেতে বসেছে। নেনাজি আজকের এই পুরো খাবারের আয়োজনকে তিনি নিজ হাতে করেছে। বাড়ির সবাই তখন কীর্তির প্রশংসা করে এরপর বরুণ সবার সামনে সেই খুশির খবরটা জানায়। বরুণ তখন বলে আমার আজকে চাকরি হয়ে গেছে, আর এটা শুনে বাড়ির সবাই খুশি হয়। অভয় তখন বরুণকে বলে ভাই তাহলে তো পার্টি দিতেই হবে তোমায়। তখন বরুণ বলে হ্যাঁ অবশ্যই। এরপর আরতি বরুণকে বলে আমি তোমার ছোট বোন, আমার জন্য তো পার্টি আরো স্পেশাল হতে হবে। এরপর একে একে সবাই বরুণের কাছে আবদার করে। এরপর বুয়াজি সবাইকে বলে আমি তো কালকেই বলেছিলাম বরুণের চাকরি পাক্কা, আর তোমরা এখন এসে সবাই লাইন লাগাচ্ছ। এরপর বরুণের মা বলে আমার বউ মতো একটা লক্ষ্মী, সে বাড়িতে আসতে না আসতেই আমার ছেলে চাকরি হয়ে গেল। এরপর কীর্তি বলে এখন সব কথা বাদ দিয়ে সবাই খেতে শুরু করো। এরপর শ্রদ্ধা বলে কীর্তি তুমি বসো, আমি খাবার সার্ভ করেছি। তখন কীর্তি বলে দিদু আজকে তুমি নাও, আজকে তুমি বসে আরাম করে খাবে, আজকে আমি সবাইকে খাবার পরিবেশন করব। এরপর শ্রদ্ধা অভয়ের সাথে বসে এবং অভয় মনে মনে ভাবতে থাকে এতক্ষণে আমার সিনেমা হলে বসে পপকর্ন খাওয়ার কথা, আমার ভাগ্যে তো এইগুলো নেই। এরপর শ্রদ্ধা অভয়কে বলে অভয় আমাকে ক্ষমা করে দাও, আজকে আমি কোনোভাবে বিষয়টা হ্যান্ডেল করতে পারিনি। এরপর অভয় শ্রদ্ধাকে চিমটি কাটে এবং শ্রদ্ধা চিৎকার করে উঠে বলে কি হয়েছে। তখন বাড়ির সবাই শ্রদ্ধাকে প্রশ্ন করে কি হয়েছে। অভয় তখন বলে খাবার একটু বেশি ঝাল ছিল। তখন বাড়ির অন্যরা বলে কিন্তু এখনো তো প্লেটে খাবারই দেওয়া হয়নি। তখন শ্রদ্ধা বলে আমার হিচকি উঠছে তাই আমি চিৎকার করে উঠেছি। এরপর বরুণের বাবা বলে আজকে আমরা পরিবারের সবাই একসাথে বসে খাবার খাচ্ছি, আজকে আমরা সবাই খুশি। এখন তোমরা সবাই একে একে বলবে তোমরা কেন খুশি। শ্রদ্ধা বলে আমি এই পরিবারের একজন অংশ হতে পেরে খুশি। একইভাবে সবাই তার মনের ভাব প্রকাশ করতে থাকে। বরুণ তার বাবাকে নিয়ে অনেক আবেগঘন কথা বলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাগিনী জেলখানায় বসেই শাহী খাবারগুলো খাচ্ছিল, দেখে মনে হচ্ছিল সে তার বাড়িতে বসে খাচ্ছে। এরপর সেখানে ইন্সপেক্টর কিরণ মাধব আসে। রাগিনী তখন তাকে বলে ইন্সপেক্টর আমার কাজ হচ্ছে তো। তখন ইন্সপেক্টর বলে আপনি কোনো চিন্তাই করবেন না, কালকে আদালতে আপনার জামিন হয়ে যাবে, সব ব্যবস্থা আমি করে রেখেছি। তখন রাগিনী বলে আমি যদি একবার বের হই তাহলে ত্রিপাঠী পরিবারে খুশি নষ্ট করে দেব, তাদের আনন্দ আমি ধূলিসাৎ করে দেব। এরই মধ্য দিয়ে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 310 নম্বর এপিসোডের এই সুন্দর গল্পের সমাপ্তি ঘটে। ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আগামী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।